মাঠে আপনার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। এই নেতাকর্মীদেরকে যদি আপনি প্রোটেক্ট না করতে পারেন, তাহলে এই নেতাকর্মীরা আপনার নেতাকর্মী থাকবে না। তারা যদি আপনার কাছে শুধু রাজনীতি করার কারণে তাদের উপরে যে থ্রেটটা আসবে, আপনি নেতা হিসেবে এটুকু প্রোটেক্ট না করতে পারলে তারা আপনার সাথে থাকবে না। এক। দ্বিতীয়ত, বাংলাদেশের প্রশাসনের মনস্তত্ত্বটা এমন হয়ে গিয়েছে যে এই প্রশাসন তাদের জায়গা থেকে ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করে, ক্ষমতাকে তোষামত করতে পছন্দ করে। তার মানে আপনি যদি ক্ষমতার একটা জায়গায়, মিনিমাম একটা জায়গায় আপনার প্রতিনিধিত্ব না থাকে, প্রশাসন আপনার কথা শুনবে না, যৌক্তিক জায়গাটাতেও শুনবে না। এবং তৃতীয়ত, এই বাংলাদেশের যে ক্ষমতা কাঠামোর যে জায়গা, এতদিন এই জায়গাটা ধরেন সমন্বয়ক পরিচয়ে অনেককে গুরুত্ব দেওয়া হয়েছিল, মনে করেন অনেককে বিভিন্নভাবে প্রায়োরিটি দেওয়া হয়েছিল। কিন্তু যখন একটা সংসদ হয়ে যাবে, তখন আপনার পুরো বাংলাদেশের মিডিয়া সবকিছু ফোকাস থাকবে সংসদ কেন্দ্রিক। সো আপনার ভয়েস ওই সংসদে থাকাটাও খুবই গুরুত্বপূর্ণ। ভাই যেটা বললো আমি এটাতে একমত, তার চিন্তা তার জায়গা থেকে লজিক্যাল। কিন্তু আমরা যখন দেখি মাঠের বাস্তবতায় আমরা আমাদের এই মানুষগুলোকে যদি প্রোটেক্ট না করতে পারি, আমার এই প্রতিনিধিত্ব বা ভয়েসটা যদি ওই সংসদে না থাকে, ওইখানে গিয়ে আমার ওই 300 জনের মধ্যে 294 জন সংসদ সদস্যকে লাইনে রাখার জন্য আমার যদি 5 জন মানুষও ভয়েস না থাকে, তাহলে আমরা মনে করি এই ভয়েসগুলো কিছুদিন পরে মিডিয়ার মাধ্যমে হয়তো সামনে আর আসবে না। কারণটা কি? কারণ গতানুগতিকভাবে বাংলাদেশে আমরা দেখেছি প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে মিডিয়াকে তাদের মতো করে সাজিয়ে নেয়। তারা যেটা চায় ওই কথাটা বলায়, তারা যেই মানুষটাকে প্রমোট করতে চায় ওটাকে করায়, তারা যেটা চায় না করায় না। আমরা মনে করি আমার হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামের মতো 6 জন মানুষ সংসদে গিয়ে বিএনপির 250 জন মানুষকে তটস্থ করে রাখতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি বাংলাদেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে আব্দুল হান্নান মাসুদ। 26 বছরের এই ছেলেটা ওইখানে গিয়ে এইরকম অপরাধে জড়িত অসংখ্য এমপিকে ভয়ের একটা আতঙ্কের মধ্যে রাখতে পারে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমার ওই 6 জনের সংসদের ভয়েস দিয়ে আমার বাকি 294টা যে আসন আছে, ওই আসনগুলোতে এনসিপির মানুষগুলো আস্থা পেতে পারে যে সংসদে তাদের কেউ আছে, তাকে যদি মারেও ওই কথাটা সংসদে বলার মতো তার একজন প্রতিনিধি আছে। এটা যদি না থাকে ভাই, যেটা হবে আলটিমেটলি, ভাই যেটা বললেন যে আলটিমেটলি আমরা বাংলাদেশের এরকম অনেক দল দেখেছি। ধরেন জাতীয় পার্টি একসময় ছিল না খুব ভালো অবস্থা, এর আগেও তারা শক্তিশালী বিরোধী দল নাকি ছিল, বাংলাদেশের দামি বিরোধী দল। এই বিরোধী দল এবার মাঠ পর্যায়ে গিয়ে যখন একটাও কোনো আসন পেল না, তাদের কিন্তু রাজনৈতিক কবর রচিত হলো। আপনি দেখেন এরকম সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে, কনসেপ্ট নিয়ে বাংলাদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলো অনেক লম্বা সময় ধরে চেষ্টা করছে। এবার 182টা আসনে নির্বাচন করেছে, 180টাতে জামানত হারিয়েছে। মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সিভিল সোসাইটি, তাদের কিন্তু একটা খুব ভালো অংশগ্রহণ আছে, কিন্তু মাঠের বাস্তবতা এটা না। তাই আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি, ভাইয়ের কথা অনুযায়ী এটাতে আমরা একমত যে আমরা এই সিস্টেমটার পরিবর্তন করতে হবে, পুরাতন জরাজীর্ণ সিস্টেম ভেঙে নতুনের দিকে আমাদের যেতে হবে। কিন্তু আমরা যদি একদম প্রত্যাশা করি নতুনটা গড়ে তারপরে যাব, কোনোদিন যাওয়া হবে না। আমাদেরকে একই সাথে পুরাতনটা ভেঙে নতুনটা তৈরি করতে হবে, আবার একই সাথে আমাদের ওই সিস্টেমের সাথে ফাইট করে ওইখানেও আমার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।